এখন আমার ইসকন রে খুঁচাইয়া দিছে। কতক্ষণ না কে ইসকন দিয়া বাংলাদেশের পরিবেশ খারাপ করার ব্যবস্থা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের সাধারণ হিন্দুদের কোনো অপরাধ নাই, ইসকন নামক শয়তান এটা মুদির স্পেশাল বাহিনী। এদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর একবার বলেন ঠিক কিনা? এই ইসকনকে বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গাতে ওদের দাঁড়াতে দেওয়া হবে না। ওদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। ওদের সকল অফিস আদালত কার্যক্রম বন্ধ করতে হবে। কে কে পক্ষে আছেন হাত তুলে আল্লাহকে দেখান। কবি বলে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। কি হবে ইমাম হয়ে আলেম সেজে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীন দুর্নীতিকে। কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীন দুর্নীতিকে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে, কি হবে ধোঁকা দিয়ে সমাজটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। জয় বলা ঠিক কিনা? প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াবাসী মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি